আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত ভিডিওতে দেখছি যে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখবো যে কিভাবে ফেসবুক পেজ সেট আপ করতে হয়। যদি আপনারা সেই ভিডিও দেখে না থাকে তাহলে ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা দুইভাবে কাজটি করতে পারি। একটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে, আর একটি হচ্ছে ফেসবুক লাইটের মাধ্যমে। তো আমি আমার কাজের সুবিধার্থে আমি ফেসবুক লাইটে চলে যাচ্ছি। ফেসবুকে আসার পর এখান থেকে সরাসরি আমার পেজের মধ্যে চলে আসছে। তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করছি, তারপরে প্রোফাইলে। তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে যদি আপনি যদি আপনার পেজ যদি দেখতে যদি না পান, তাহলে এখানে সুইচ প্রোফাইলে ক্লিক করে তারপর এখান থেকে আপনি আপনার প্রোফাইল সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা, আমরা পেজ যখন সেট আপ করবো তখন সি ড্যাশবোর্ডে ক্লিক করবো। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি পেজ সেট আপ, সেটার মধ্যে ক্লিক করবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, অ্যাড ডেসক্রিপশন। তারপরে আছে অ্যাড ওয়েবসাইট, কানেক্ট হোয়াটসঅ্যাপ, অ্যাড বাটন, ইনভাইট ফ্রেন্ডস, ক্রিয়েট পোস্ট, ওয়েলকাম পোস্ট। তো আমরা যেহেতু পেজ সেট আপ করবো, তাহলে আমাদের এখান থেকে এই সবগুলো কিন্তু আমাদের সেট আপ করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে আমরা প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটোতে ক্লিক করে আমরা অ্যাড কভার ফটো দিতে পারবো। তো আমি এভাবে না দিয়ে আমি আমার সরাসরি পেজ থেকে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি আমার ফেসবুক প্রোফাইল এবং কভার পিক দিয়ে নিয়েছি। তাহলে আবার আমি আবার সি ড্যাশবোর্ডে ক্লিক করতেছি, তারপরে পেজ সেটআপে ক্লিক করছি, তারপর এখান থেকে রিলোড দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার দুইটা হয়ে গেছে। এখন আমি পেজের ডেসক্রিপশন দেব। তো ডেসক্রিপশনে আমি ক্লিক করতেছি, অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করতেছি। তো এখানে আমি আমার ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি, আমি এক্সাম্পল হিসেবে একটি দিচ্ছি। তো আমার ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে, এখন আমি সেভে ক্লিক করব। তারপরে রিলোড নিলাম। দেখছেন বন্ধুরা, আমার কিন্তু এটা হয়ে গেছে। তো আপনার কোনগুলো হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন, যেমন অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, ক্রিয়েট পেজ নেম, চুজ এ ক্যাটাগরি, অ্যাড বায়ো। অর্থাৎ আমার বায়ো দেওয়া হয়ে গেছে। আর পেজ ক্যাটাগরি অ্যান্ড পেজ নাম কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখাইছি, সেটা চাইলে দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে অ্যাড ওয়েবসাইট, আপনাদের ওয়েবসাইট থাকলে সেটা দিতে পারেন। আর যদি না থাকে তাহলে এখানে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে স্কিপে ক্লিক করতে পারেন। যেহেতু আমাদের নাই, আমরা স্কিপ দিলাম। এরপরে কানেক্ট হোয়াটসঅ্যাপ, এটাও আমার প্রয়োজন নাই, এটা আমি স্কিপ করব। তো সেমভাবে থ্রি ডটে ক্লিক করে ডাজেন্ট অ্যাপ্লাই টু মাই পেজ, এটার মধ্যে ক্লিক করলাম। তারপরে অ্যাড বাটন, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলের এই যে এখানের মধ্যে আমি যদি থ্রি ডটে ক্লিক করি, তারপরে ভিউএস এটার মধ্যে ক্লিক করি, আমার পেজটা দেখতে কীরকম হবে। যেমন এখানে মেসেজ অপশন দেওয়া আছে, কেউ যদি আমার পেজে ঢুকে মেসেজ দিতে চায় তাহলে আমি এখানে মেসেজ অপশন রাখতে পারবো। এইটাই মূলত। তো আমি এটা এক্সিট করে দিচ্ছি। তারপরে সি ড্যাশবোর্ড, তারপরে পেজ সেট আপ, এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করলাম। করার পরে এই যেখানে সেন্ড মেসেজ, কল নাও, সেন্ড হোয়াটসঅ্যাপ, সেন্ড ইমেল, অনেকগুলো আছে এখানে। তারপর লার্ন মোর, শপ নাও, সাইন আপ, কানেক্ট আস, ওয়াচ নাও, প্লে গেম, স্টার্ট অর্ডার, গেট টিকেট, ভিজিট গ্রুপ, মানে যে কোনো একটা। তো আমি এখান থেকে সেন্ড মেসেজটাই রাখবো, তারপরে নেক্সট, তারপরে সেভ। তো এটাও মনে হয় আমার হয়ে গেছে। আমি আবার দেখতেছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। তারপরে ক্রিয়েট এ ওয়েলকাম পোস্ট, এটা এখান থেকেও করতে পারবো, আবার আমরা চাইলে আমাদের পেজ থেকে করতে পারবো। তো আমি পেজ থেকে করে দেখাচ্ছি। যেমন আমি একটা পোস্ট দিচ্ছি। তো আমার পোস্টটি হয়ে গেছে, আমি এখান থেকে পোস্টে ক্লিক করব। তারপরে সি ড্যাশবোর্ড, আবার পেজ সেট আপ, এখন আমি দেখি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। এই যেগুলো ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেগুলো আমি কিন্তু স্কিপ করছি, আর যেগুলো আমি করেছি সেগুলো কিন্তু টিক মার্ক। তারপরে ইনভাইট ফ্রেন্ড, এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমার পেজের মেইন যে অ্যাডমিন আছে সেটার মধ্যে চলে যাবে। সেখান থেকে আমি আমার ফ্রেন্ডদেরকে, অর্থাৎ মেইন অ্যাডমিনের যে ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডরা আছে তাদেরকে আমি চাইলে ইনভাইট করতে পারবো। তো ইনভাইট ফ্রেন্ড, তারপর চুজ প্রোফাইল, এটার মধ্যে ক্লিক করব। তো এখানে যে ফ্রেন্ডগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমার অ্যাডমিন আইডি ফ্রেন্ড। অর্থাৎ এখান থেকে চাইলে আমরা দুইভাবে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবো। যদি আমরা একজন একজন করে ইনভাইট করতে চাই তাহলে শুধু টিক মার্কে ক্লিক করে, আর যদি সবাইকে একসাথে ইনভাইট করতে চাই তাহলে সিলেক্ট অল, এটা ক্লিক করব। তারপরে সেন্ড ইনভাইটস, এটার মধ্যে ক্লিক করব। তো বন্ধুরা, এটাও আমার হয়ে গেছে। তো আমার পেজ কমপ্লিট শেষ। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।